আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়টি খুবই দুঃখজনক। আমি গত রাতে একটু পরিশ্রম বেশি হওয়ার ফলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কিন্তু রাত 2টার দিক দিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। যেহেতু আমার মুরগির ঘরের পার্টিশন এবং বিভিন্ন পাশের চারপাশের পর্দা ঠিকভাবে দিয়েছিলাম, এই জন্য আমি একটু টেনশন মুক্ত হয়েই রুমে ছিলাম, খামার আসার প্রয়োজন মনে করি নাই। কিন্তু কালবৈশাখী ঝড়ের চাপটা এত বেশি ছিল যে আমার ঘরের এক পাশের পার্টিশন ভেঙে ঘরের ভিতর প্রচুর পরিমাণ পানি ঢুকে, এবং পানি ঢোকার পরে বাচ্চাগুলো একদম পানিতে ভাসতেছে। আমি যখন ঝড় থামার পর ঘরে ঢুকি তখন থেকে যে বাচ্চাগুলো পানিতে ভাসতেছে, কিন্তু সবচেয়ে খুশির খবর হলো আমার একটা বাচ্চা মারা যায় নাই। কিন্তু বাচ্চাগুলো যেভাবে ভাসতেছিল, আর যদি 10 মিনিট ঝড় হইতো বা বৃষ্টি থামতে একটু দেরি হইতো তাহলে আমার হয়তো অনেক বড় ধরনের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। সো এই কালবৈশাখী ঝড় বা বৃষ্টি সবার জন্য সুখের হয় না, এটা আজকে আমি প্রমাণ পেলাম। কারণ অনেকেই বলে যে বৃষ্টির দিনে নাকি শান্তিতে ঘুম হয়, কিন্তু যারা খামারি তাদের জন্য আসলে শান্তিতে ঘুমানোর জন্য বৃষ্টি না, তাদের জন্য সবচেয়ে শান্তি হলো আপনার খামারের মুরগি সুস্থ থাকলে, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শান্তি। এজন্য খামারিদের মেন্টালিটি, মন মানসিকতা, চাওয়া পাওয়া আর সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সাথে কখনোই মিলবে না, এটা আমি প্রমাণ পেলাম। কারণ বৃষ্টির দিনে হয়তো অনেকে বৃষ্টি হয়ে আরামে ঘুমাচ্ছে, কিন্তু যারা খামারি আছে আমার মতো, তাদের চোখে ঘুম নাই বললে চলে। কারণ এই যে আমাদের কালবৈশাখী ঝড় থেকে শুরু করে বর্ষা সিজন সম্পূর্ণ একটা মৌসুম চলবে, এটা আমাদের খামারিদের চোখের ঘুম হারাম হয়ে যাবে বললেই চলে। এই যে আজকে আমার হয়তো বড় ধরনের একটা অঘটন ঘটতে পারতো, কিন্তু আল্লাহর রহমতে এটা ঘটে নাই। কিন্তু সামনের দিনে যে ঘটবে না আর কোনো গ্যারেন্টি নাই। এই জন্য যারা খামারি আছেন তারা অবশ্যই আপনাদের যতটুকু প্রিপারেশন আছে তার সাথে আরও ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার মুরগিগুলো অগ্রিম সেফ থাকে। আমি এই যাত্রায় বেঁচে গেছি, আল্লাহ যেহেতু এই বছর যাতে আর কোনো প্রকার বিপদ আপদ না দেয়, আমি আল্লাহর কাছে এটাই চাই। আর আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। এবার কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রভাবটা খুবই বেশি, বিশেষ করে আমাদের শেরপুর অঞ্চলটা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।